হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নেই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। তুই কি করে খাবি? আমি যখন ওয়াজ করে যাইতাম, আব্বা আজ তো কত দিল দেখি, তখন আমি কইতাম আব্বা দিছি, আব্বা মাশাআল্লাহ দিছি, দেখি না কত। তখন আমি পকেটটা বের করে দেবো, উপরে 100 টাকা, তারপরে 50, তারপরে খালি 10। আব্বা গুনা কই করে 250 হলো রে। তোর টাটকা ভোগ, তুই যে সারা রাত মানুষের ওয়াজ করিস, আরে 250-300 করে টাকা দেয়, বাদ দে, বাদ দে, দোকানদারি করে খা। বিশ্বাস করেন, আমার বাপ জোর করে আমাকে ওয়াজ বাদ দিতে আমাকে একটা কাপড়ের দোকান করে, কাপড়ের দোকানদারি করি আমি। আর মাঝে মধ্যে গল্প করে, আমার এই ছেলেটা খুবই চিন্তায়, কি করে খাবি। আলপনা দরবার শরীফে আল্লাহর ওলি মোহাম্মদ আলী ফরিদি রহমতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমি তার জানাজার নামাজ পড়ে বেড়াইছি। ওই ঘুরে ঘুরে তার দেহ দেখাচ্ছে, ঘুরে ঘুরে, মানে হাজার হাজার মানুষ, তো লক্ষাধিক মানুষ এখন তাকে দেখবে, তার সোনার চেহারাটা দেখবে, এরা দেখবেন যে ঘুরে ঘুরে যিনি দেখাচ্ছেন তিনি হচ্ছেন রসমনা হায়দারি হুজুর, উনি মারা গেছে, ওনার বাড়ি হচ্ছে এরকম ঘুরে ঘুরে দেখাচ্ছে। আমি ঘুরে ঘুরে দেখতে গিয়া হুজুরের মুখের দিকে তাকায়, আমার চোখ আর সরে না। আমি কিছুক্ষণ যখন তাকাই আছি, তখন হায়দারি হুজুর বুঝতে পারলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিহি। এই মৌলানা সাহেব তো সাধারণ মানুষের মতন দেখতেছে না, আমাকে হাত ধরে হুজুরের কাছে টেনে দিলেন। আমি আধ ঘন্টা পর্যন্ত মোহাম্মদ আলী ফরিদি পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির চেহারা দিকে তাকাই থাকলাম। ওই যে পাগল হয়ে গেলাম। আলপনা দরবার শরীফে দোকানদারি, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সব ছাড়িয়ে ছেড়ে চলে আসলাম এখানে। দীর্ঘদিন এখানে থাকার পরে আলোচনা শুরু করলাম, ওয়াজ নসিহত করি, টাকা পয়সা কে কি দেয় বাংলাদেশের কোন লোক বলতে পারবে না। বদরশির টাকা গুনাইলা অত দূরের কথা, দেখে আলিছে কেউ বলতে পারবে না। 17 বছর পর্যন্ত আমার এইভাবেই চলতেছে, 17 বছর। 2007 সালে বীরগ্রাম যখন আমি গেলাম, পিছন দিক থেকে একটা ট্রাক আমার গাড়িকে লক্ষ্য করে মারলো, সাথে সাথে আমার সেক্রেটারি মারা গেল। সেক্রেটারি যখন মারা গেল, আমি গাড়ির মধ্যে বেহুশ হয়ে থাকলাম। আমাকে নিয়ে গেল শহীদ মেডিকেল হাসপাতালে। আমার সেক্রেটারি মারা গেছে, আমার গায়ের যে চাদর সেরে দেওয়ার লাশ ঢেকাতেছে, গোটা এলাকাময় খবর হয়ে গেল বদরশিদ মারা গেছে। সবাই আমার নাম ইন্নালিল্লাহ পড়লো। আমার বাড়িতে কেউ মাইক্রোলিয়া, সিনজেলিয়া, টেক্সিলিয়া সবাই চলে গেছে। আমি আছি মানে শহীদ মেডিকেল হাসপাতালে। আমার বাপের কাছে যা বলতেছে, আপনার ছেলের লাশ কখন দাফন হবে? মরেই আসলে মরে গেছে আমার সাহাব। ভালো হওয়ার পরে আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহ আজকে যদি আমি মরে যেতাম, তখন কিন্তু ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, এরকম ওয়াজ প্রচারের কোনো মাধ্যমে ছিল না, ছিল না। এই মরে গেলে সবাই বলতো বলছি একটা ওয়াজ করতে হবে, মারা গেছে। মরে যাওয়া মাত্র আমি শেষ হয়ে যেতাম। আমি সেদিন নিয়ত করলাম যে আর টাকা পয়সা কামাই করে আমি নিজের জন্য খরচ করব না। সেই টাকা পয়সা জোগাইতে জোগাইতে সর্বোচ্চ 12 শতক জায়গার উপর আমি একটা মাদ্রাসা তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে একটা মসজিদ তৈরি করলাম। তারপর আবার কিছু জায়গা কেনার পরে আবার ভিন্ন করে মাদ্রাসা তৈরি করলাম। এখন আমার জায়গায় ওখানে গিয়ে দেখবেন সমস্ত জায়গা কিন্তু ওয়াকফ করা, ধরে কর কি করা, ওয়াকফ করা। 235 শতক জায়গা ওয়াকফ করে সেইখানে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করা হয়েছে। মহিলা মাদ্রাসা বর্তমান 3 তলা, সুবহানাল্লাহ কন্যা, 3 তলা। আর এই বছর ইউটিউব ভাইরা জানে, এই বছর আমি আল্লামা সাইদি হুজুরের নামে একটা শহীদ দেলোয়ার হোসেন সাইদি হুজুর রহমতুল্লাহ আলাইহি নামে একটা অডিটোরিয়াম করলাম। এই বছর আমার পায়ের মুজার থেকে জুতা করে আমার এই রুমাল পর্যন্ত, পাঞ্জাবি, কোট, যা দেখতেছেন, মোবাইল, ঘড়ি, চশমা সব হচ্ছে মানুষের হাদিয়া। আজকেও একজন একটা তসবি আর জায়নামাজ হাদিয়া দিল। মানে আমার কোনো জিনিস কিনা লাগে না, জনগণে আমাকে হাদিয়া দেয়। তাহলে আমি কেন আমার জন্য করবো? আমি যা করবো আল্লাহ রাসূলের জন্য করবো। আল্লাহ যেন কবুল করে, জোরে করে আমিন।